নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে একটা নতুন জিনিস রান্না করব। তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করে দেবা। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবা। আজকে কিন্তু একটা জিনিস করতেছি, প্রথম থেকে কিন্তু দেখবাই কিন্তু। তা চলো রান্নাঘরে যাই, কাটবো, তারপরে রান্না করব। বেগুন কাটে নিচ্ছি। তোমাদের আমি বলেছি আমি আজকে একটা নতুন জিনিস দেখাবো, তাই এই বেগুনের জিনিস দেখাবো। তা কাটে নিচ্ছি বেগুন। আর এই হচ্ছে বটিতে একটা পাকা কাঁঠাল কাটিছিলাম, তা সর্ষের তেল দিছি, তাও সে দাগই যাচ্ছে না। মানে আঠা এরকম জড়াই গেছে, এখন যা কাটতেছি সেই যেন জড়ায় জড়ায় ধরতেছে, উঠতেছে না। বেগুন কাটিয়ে নেব। মিনু আর কুতু দুজনে কি মারামারি করতেছে, মারামারি করতেছে। সকালের তে খালি মারামারি করতেছে, সকালের। বেগুন কাটা হয়ে গেছে, আমি একটু মশলা বেটে নিই। মশলা বাটবো। আর এই দেখতেছো কলা পাতা, এই কলা পাতায় কি করি তাই দেখবা। অনেকদিন রান্না বান্না করিনি, রান্নাঘরে আসিনি। আজকে মেয়েকেও ডাকতেছে, আকাশে মনে হয় বর্ষা নামবে, বর্ষার সিজন এসে গেছে। তোমরা অবশ্যই দেখিছো মেঘারানীর পুজো করতে। আমি কিন্তু প্রথমই, আমি আগে কোনোদিন আমি এইসব পুজো টুজো করিনি, আমি প্রথম করলাম। ওরা নিয়ে গেছে, যেভাবে যেভাবে করতে বলেছে আমি সেইভাবে আমরা এই পুজো করছি, তাই প্রথম করলাম। তা ঠিক আছে, বর্ষা তো মানে পুজো তো করেছি, তা বর্ষা 2 দিন পরেই বর্ষা চলে আসছে, মানে একদিন পরেই সকালেই বর্ষা দিয়ে দিয়েছে। তা বর্ষাটা হয়েছে, কিন্তু আর একটু যদি বেশি করে বর্ষা হতো তো আর একটু ভালো হতো। তো মেঘ ডাকতেছে, নামবে বর্ষা, তো নামবেই। কখন বর্ষা নামবে আমাকে বলতেছে গোসাই নিতে, তোমরা গোসাই রেডি করো, ও আসতেছে। মশলা দেবো, মশলা বেটে নিচ্ছি, ধুই না, আর অল্প কাটা দেবো। আর গরম মশলা হচ্ছে লং, এলাচ আর দারচিনি, আর একটুখানি দেব রসুন, 2-3 কোয়া রসুন নেব, রসুনও বেটে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমার কথা না অনেকে শুনতে পাচ্ছিস না, মেন হচ্ছে আমার ধারে মাইক নেই, মাইক নেব, অনেকে শুনতে পারতিস না কথা, জোরেই বলতেছি কিন্তু যে শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না, পুরো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ক্যামেরায় জানি না কেন এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে, জোরেই বলি কথা তাও শোনা যায় না কেন জানি না। এখন মাইকের ব্যবস্থা করতে হবে, মাইক একটা আছে ঘরে, তা কি হয় জানো, লাগালি তার মানে একটা ওয়্যার থাকে, ওয়্যারটা সামনে ঝুলানি থাকে, এই জন্য আমার ভালো লাগে না, এই জন্য ওইটা আমি লাগাইনি। কিন্তু অন্য কোনো কিছুর ব্যবস্থা আছে নাকি তার দেখা হবে। ওই তার মশলা টশলা বাটি দৌড়ে টোড়ে সরা লাগে, এর জন্যে ওই তারে বিশাল অসুবিধা হয়ে যায়। বেশি দেবো না, এই 3 কোয়া রসুন দেবো, আর গরম মশলা, আর এই যে ধুইনা জিরা একসাথে আমি বাটে নিচ্ছি। গরম মশলা একটু থেতো করে নিই, থেতো করে নিলে ফটাফট বাটা হয়ে যায়। আমি তো সব কিছু একদম সত্যি ঘরোয়া, মানে ঘরোয়া যেরকম রান্না করে আমি সেরকমই রান্না করি। অত বেশি ময় মশলা বলতে কি বাইরের যে প্যাকেটের মশলা টশলা আমি অত দিই না, ঘরোয়া মশলাকে দিই। তা আমি আজকে একটা প্যাকেটের মশলা নিয়ে আইছি,
দেবো কি দেবো না তাই ভাবতেছি। এই যে বিরিয়ানি মশলা, তা ভাবতেছি দেবো কি না দেবো কি না ভাবতেছি যে এটা দিলে কি আবার আলাদা ঘেরান হয়ে যায় নাকি। মশলাটা প্রথমে পুরো স্প্রেটে বেটে নিতে হবে। প্রথমে ওর ধুইনাটা ভেঙে গেলি তারপরে আর বাড়তি সব কষ্ট নাই। মশলা বাটা দেখাই না, মশলা বাটি ঘরে বাটি, মানে রান্না বান্না অনেকদিন তোমাদের দেখাই না। গরমে তো অতিরিক্ত গরমে এই উনুনে আর মানে রান্না করে আর আমার রান্নাঘরটা একদম ছোট হয়ে গেছে। একটু যদি বড় হতো তাহলে আমি চারপাশে একটু ঘুরে টুরে এই করতে পারতাম। উনান এই জায়গা, আর রান্নাঘর তো দেখতে পাচ্ছ কত ছোট, এমনি ভালো করে বসেও আমরা খাতেও পারি না, অসুবিধা হয়ে যায়। চ্যালেঞ্জ ভিডিও একটু অসুবিধা হয়ে যায় রান্না করে, তারপরে হচ্ছে খাতি বসি আর পুরো তাপটা পুরো লাগে। যদি আর একটু বড় হতো তাহলে একটু ভালো হতো। তো বড় করব কিন্তু একটু পরে করব, এখন করব না। যেরকম আসছে আমি এরকম করেই চালাতে থাকি, এর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। মশলা বাটা হয়ে গেছে, একদম ফিনিশ করে বাটা হয়ে গেছে। আর একটু বাটিয়ে নি। আগুনটা একটু ধরায়নি, আমি একটু সেঁকে নেব। একটু সেঁকলে একটু নরম হবে। ভাবতেছি কি কালো হয়ে যায় নাকি। আর তোমাদের বলেছি আমি রান্না করতে আসলেই তুমি দেখো কিরকম হাওয়া, উল্টা পাল্টা হাওয়া হতেই থাকবে, আমার তাড়াবে এখান থেকে। একদম সুন্দর নরম হয়ে গেছে। আবার একটা দেব। বেগুনে তো অনেকে খাতে চায় না, তাই এরকম করে দেবা, সবাই খাবে আর ভালোও লাগবে। বেশি খাটনি না, মনে হচ্ছে এই পাতা টাতা শেখা অনেকটা খাটনি, কিন্তু তোমরা গ্যাসে করবা। আমি উনানে করতেছি তাই বলে কি তোমরা গ্যাসে করবা, গ্যাসে আরো ভালো হবে, তাপটা কম লাগবে। আমার দেখো না কিরকম তাপ লাগতেছে, তোমাকে তাপটা কম লাগবে। মশলা শিলে বাটা লাগবে না, তোমরা হচ্ছে মিক্সিতে বাটে নেবা। মিক্সিতে বাটে নিলেও ভালো লাগে, আমি তো ঘরে মিক্সিতে বাটি। আর শেখবো না, এই কটাই শেখে নিই, দেখি এই কটাই কতটা হচ্ছে, তারপরে যদি লাগে আমি আবার পরে শিখে নেব। তাই বসাই দিই, কড়াই গরম হতে লাগুক। এর ভিতরে আমি হচ্ছে অন্য কাজ কমপ্লিট করতে লাগি। এর ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর একটু দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিই অল্প একটু, অল্প করেই দেবো, বেশি দেবো না।
এইবারটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লঙ্কা চিড়ে দিচ্ছি। মাখাই নেব। কত সুন্দর মশলা। এবারে আমি এক এক বেগুন দিয়ে দেব। পাতার পরে দিয়ে দিচ্ছি। তিনটে করে বেগুন দিচ্ছি আমি। তিনটে করে বেগুন না, 3 পিস করে বেগুন দিচ্ছি। এবারটা পাতাটা আমি এরম করে মোড়াই নিচ্ছি। এবারে রেখে দিচ্ছি, পরে আমি রশি দিয়ে বাঁধবো। এই পাতা আমি সাইডে একটু কাটিয়ে ফেলে দিই, অনেক মোটা রয়েছে তো, এতে মোড়ান যাবে না। এত লম্বা লাগবে না। এই লঙ্কাটা যা খাতে সুন্দর হবে না, এত সুন্দর হবে। এই বেগুন আর অন্য কিছু লাগবে না, এতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর পাতাটা মেন সেঁকে নেবা, সেঁকে নিলে যেদিকে মোড়াবা পাতা সেই দিকে চলে যাবে। ছিঁড়ে গেছে, তাও হবে। পাতা ছোট, এই জন্য এই পাতাটাই আমি দুটো পাতা দিচ্ছি। দুটো পাতা মানে দুটো বেগুন দিচ্ছি, ভুল বলতেছি। কথা যা বাইরে যায়, বন্ধুরা যা কি ভাবতেছে যে কি এমনি সময় ভালো করবো, ক্যামেরার সামনেই আসলে ভুলভাল বলে দিব। ওইটাই কি লঙ্কা দিছি? ওইটাই লঙ্কা দেওয়া হয়নি, কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে ওইটাই লঙ্কা দেয়নি। ঠিক আছে, এইটাই দুটো দিচ্ছি, খুললি পর ওইটার ভিতরে দিয়ে খাইয়ে নেবো।
এই পাতাটা একটু ছোট হয়ে গেছে, জানি না কি হবে। দেখি এর সাথে আর একটা পাতা, উনুনে দিছিলাম ছেঁকা। এই পাতাটা একটু পাল্টি করে দিতে হবে, পাতাটা ছোট হয়ে গেছে, বেগুনটা একটু মোটা হয়ে গেছে কাটা, এর সাথে হচ্ছে না। আগে এটা জয়েন করে নিই, লঙ্কাটা বেরোয় যাচ্ছে। এটাই দুটো পাতা দিলাম। এটা আগে রশি দিয়ে বাঁধতে নিই, এটা একটু পাতা ছোট হয়ে গেছে। দেখো আমি সাদা সুতো নিয়ে আসছি, উনানে একটু জালটা ঠেলে দিই, এইবারটা বসায় দেবো। অবশ্যই বন্ধুরা ট্রাই করে একটু খাইয়ে দেখবা, আমি ভালো বলতেছি কি খারাপ বলতেছি তোমাদেরও ভালো লাগবে। এটাই হচ্ছে লাস্ট, এই চারটে হলো। আর এই কটা বেগুন আর মশলা নাই, এই বেগুন কটা আর দিতে পারিনি, থাক পরে খেয়ে নেব। পরে খেয়ে নেবো কি ঘরে ভাজে নেব। তো কলা পাতা বসাই দিচ্ছি, কলা পাতা বসাই দিচ্ছি। এবারটা সাইডে একটা করে এরকম করে বসাই দিচ্ছি। এবারটা ঢাকা দিয়ে দিচ্ছি, এবারে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। জাল দিতে থাকতে হবে, জানি না কড়াইটার কি অবস্থা হয়। বসাইতে দিচ্ছি, তাওয়ার পরে দিলে ভালো হতো, আমি তো তাওয়ার পরে দিই আগে, আজকে কড়াইতে দিচ্ছি। একটু কষ্ট হবে মাছ দিয়ে, আর কিছু না। তবে দেখতেছি একটু পাল্টি করে দেবো, পাতা টাইট হয়ে গেছে। কলা পাতাগুলো একটু পাল্টি করে করে দেবো। বেগুন ভিতরে সিদ্ধ হয়ে গেছে, নাড়াচ্ছি তা বুঝতেই পারতেছি একদম নরম হয়ে গেছে। এর যে তেলটা যে যাচ্ছে, যে বেগুনের যে তেলটা দিচ্ছি সেই তেলটা বেরোচ্ছে সাইডের থেকে, পাতার সাইডের থেকে হালকা করে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার হচ্ছে ক্ষতি লাগু দেখতেছি, দেখি কিরকম হয়েছে।
ভিতরে একদম হয়ে গেছে, এবারটা নামাই দিতে হবে। এগুলো তো একদম হয়ে গেছে। এইটা একটু দিই, এটা একটু পাতা ডবল করে দিচ্ছি তো এই জন্য এটা একটু মাঝখানে দিয়ে দিই। আর একটু ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে। এক এক করে আমি নামাই নিচ্ছি। তোমাদের আমি একটা খুলে দেখাচ্ছি। কেবলই নামাইছি তো অতিরিক্ত গরম, তাও একটা খুলে তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। ভীষণ গরম। এই দেখো, কি সুন্দর একটা ঘ্রাণ। এই দেখো, দেখছো বেগুনের ভিতরে কি সুন্দর গলে গেছে, এত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ একটু বাড়ি করে খাওয়া। আর তোমরা যদি আমার কাছে আসো তো আমরা তো অবশ্যই করে খাওয়াবো। তো এত সুন্দর হয়েছে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা। আর হচ্ছে যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর দিদিভাই দাদাভাই যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।